বাইরে কি হচ্ছে? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাবছেন আজকে আমি এখানে কেন, তাই না? আজকে আসলে আমার ক্লাস ছিল, প্র্যাকটিক্যাল ক্লাস, তো এই কারণে আমি এসেছি। তো শ্রাবণ ওর চেম্বারে আমি বসে আছি, আর ও তো ওর ক্লায়েন্টের সাথে খুবই ব্যস্ত। ও মানে সকালবেলা এসেই তো অনেক কাজ থাকে, যেগুলো ওর হচ্ছে সামলাইতে সামলাইতে আমার দিকে তাকানোর সময়ই নেই। তো অবশেষে সে অনেকক্ষণ বসে থাকার পরে আমার জন্য 1 কাপ চার অর্ডার দিল। তো সকালবেলা কিছুই খেয়ে বের হয়নি, মেয়েটাও ঘুমাচ্ছিল, ঘুমন্ত অবস্থায় মেয়েকে রেখে আমি চলে এসেছি। সত্যি বলতে আরশিয়া যখন জেগে থাকে তো ওই সময় ওকে রেখে আসতে খুব বেশি একটা কষ্ট লাগে না। যখন বাবু ঘুমায় ওকে ঘুমন্ত অবস্থায় রেখে আসতে সত্যিই খুব মনটা খারাপ লাগে। তারপরও কি করার, আসতে তো হবেই। যদিও আমি নিয়মিত কোনো সময় ক্লাস করতে পারিনি, তো এখন প্র্যাকটিক্যাল ক্লাস একদমই লাস্ট সময়, তো আমার আসলে অ্যাবসেন্ট থাকলে চলবে না। তো এই কারণে এসেছি। তো এখানে এসে বসে বসে খুবই বোরিং ফিল করতেছিলাম। আর তারপরে যে চাটা আমাকে খাইতে দিছে ভাই, এত পরিমাণে বাজে ছিল, খুব কষ্টে আমি খাচ্ছিলাম, কিছু করার ছিল না। পরে অল্প একটু খেয়ে আমি বললাম, শ্রাবণ প্লিজ এইটুকু তুমি খাও, আমি আর খেতে পারতেছি না। ও খাওয়ার পর বলতেছে ওর কাছে নাকি ভালো লাগতেছে, তো যাই হোক ও বাকিটা খেয়ে নিয়েছে। তারপর এখান থেকে হচ্ছে আমি চলে যাব, আমার সময় হয়ে গেছে। তো বলল যে এখন একটু ফ্রি আছে, তো একটু নাস্তা করে নাও, তার জন্য ও হচ্ছে স্যান্ডউইচ অর্ডার করেছে। তো স্যান্ডউইচটা নাকি এখন ওর মানে ফেভারেট, তো আমি হচ্ছে এখান থেকে খেলাম। খাওয়ার পরে ক্লাস শেষ করে আর কোনো ভিডিও করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। একটু ভিডিও করেছিলাম, সেটা অবশ্য কেন জানি দিতে পারতেছি না। তো রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে বাসায় গিয়েছিলাম। বাসায় আসার পরে এই কাণ্ডটা দেখে তো আমার পুরাই মাথা নষ্ট। এইটা আমার সংসারের একদম শুরুর দিকে একটা ফার্নিচার, আমার খাট। খাট এখন এই অবস্থা, বেহাল অবস্থা, মানে ভেঙে নিচে পড়ে গেছে। এই খাটটার প্রতি অনেক বেশি মায়া জড়ায় আছে, যেহেতু আমার সংসার শুরুর দিকের খাট। আর সত্যি বলতে আমার আগের কথা মনে পড়লে আমার খুব খুব মন খারাপ লাগে। প্রতিটা জিনিসই করতে অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি মানে অনেক দিনের স্বপ্ন দেখে তারপরে কিনা হয়েছে টাকা জমায়ে। এরকম হয়নি যে হুট করে আমার সব কিছু হয়ে গেছে। তো সব কিছুর প্রতি এর জন্য আমার খুব বেশি মায়া, প্রত্যেকটা জিনিসের প্রতি আমার অনেক অনেক বেশি মায়া। যখন আমাদের বিয়ে হয়েছিল একদম ছোট্ট একটা বেডে আমরা থাকতাম, একদম সিঙ্গেল একটা বেড, যেটাই দুইজন এপাশ ওপাশ করে মানে ঘুমানো যেত না। তারপরে হচ্ছে আমরা এই বড় খাটটা কিনেছিলাম, আর এখন এই বড় খাটটা আমাদের জন্য মানে বোঝা হয়ে গিয়েছিল, যে খাটের মানে ঘরে রাখলে পুরো একটা রুম জুড়ে যায়। যাই হোক এখন খাটটা ভেঙে গেছে, ওটা ফেলে দিয়ে এখন নতুন একটা খাট আনতে হবে। যেহেতু আমার ভাই আমাদের সাথে থাকে আর ওর রুমে এই খাটটা ছিল, এই কারণে হচ্ছে খাটটা এখন আমরা চেঞ্জ করব। তো আমি আসার পরে আরিফা হচ্ছে ও একটু বের হচ্ছে, তো এখানে ও জুতা পরতে অনেক টাইম নিচ্ছিল। তো আমি ওকে বলতেছিলাম যে তোমার একটু ভিডিও করি, তুমি পিছন দিকে তাকাইও না। আর এর ভিতরে আরশিয়াকে হচ্ছে আরিফাই গোসল করাই দিয়েছে, ওর চুল টুল এখন ভিজা পুরো এলোমেলো। তো ওকে হচ্ছে আমি বলতেছিলাম আসো আরশিয়া, ও ভাবতেছে যে ওকে হচ্ছে ওর ফুপ্পি মনে হয় বাহিরে নিয়ে যাবে। এই কারণে ওর হাতে হচ্ছে অনেকগুলো খেলনা ছিল, ওকে একটা মেকআপ বক্সের মতো কিনে দিয়েছিলাম খেলনা আর কি। তো সেগুলো জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, এই যে দেখেন আয়না, ক্লিপ, নেল পালিশ, এইগুলো আর কি ছিল। তো এইগুলো নিয়ে খেলতেছিল, এখন হচ্ছে এগুলো রেখে দিল, রেখে এখন সে আমাকে বাই বাই দিয়ে চলে যাচ্ছে। তো যখন দেখতেছে যে আরিফা যাচ্ছে না, ওকে হচ্ছে দরজা দিয়ে দিচ্ছিল। দেওয়ার পর আরিফা বলতেছে আমার ব্যাগটা দাও, ব্যাগটা দিয়ে তুমি দরজা দাও। পরে হচ্ছে ওকে ব্যাগটা দিল, দেওয়ার পরে ওর নিজে যাওয়ার জন্য হাত উঁচু করছে। যখন দেখছে যে আরিফা ওকে বাই দিয়ে চলে গেছে, বেচারা তো মানে পুরাই আপসেট, আমাকে বলতেছে কোলে নিয়ে বাহিরে যেতে। ও বাইরে যেতে অনেক বেশি পছন্দ করে, যে দেখেন একা একাই চলে যাচ্ছিল। এখন আমি বলছি না যেও না, মন খারাপ করে এখানে বসে পড়ে ভ্যা ভ্যা করে কান্না করে দিছে। ও ইদানিং এরকমই হয়েছে, ওর মন মতো না হলে ওর কান্না শুরু। মেয়েটাকে ঘুম পড়ায় রেখে শ্রাবণ বলে যে চলো আমরা খাট দেখে আসি, পছন্দ হলে নিব। তো প্রচুর পরিমাণে মন খারাপ ছিল, আমার চোখটা তো মানে পানিতে ছলছল করতেছে যে আমার খাটটা এখন ফেলে দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, যখন কিনতেই হবে চলো যাই। সত্যি বলতে যখন আর কি বিয়ে হয়নি, সংসার কী জিনিস সেটা বুঝিনি, তখন ভাবতাম যে আম্মু কেন এই পুরানো জিনিসগুলো ঘরের ভিতর রেখে দেয়, এগুলো ফেলে দিলেই তো হয়। এখন আসলে বিয়ের পরে বুঝি যে পুরানো জিনিস আসলে আমরা
মেয়েরা আসলে খুব সহজে ফেলতে চায় না। দেখা যাবে যে কসমেটিক্সও অনেক জিনিস আছে যেগুলো ডেট ওভার হয়ে গেছে, ইউজ করা হয় না কখনোই, তারপরও কেন জানি ফেলতে ইচ্ছা করে না। আমার জামা কাপড় এগুলোর ক্ষেত্রেও সেম, আমার অনেক জামা আছে যেগুলো আমার এখন গায়ে হয় না, তারপরেও সেই জামাগুলো আমার ফেলতে একদমই ইচ্ছা করে না। যাই হোক, কয়েকটা দোকান ঘোরার পরে আমাদের হচ্ছে এই যে খাটটা মুছতেছে, ওই খাটটা হচ্ছে আমাদের পছন্দ হয়েছে। তো শ্রাবণ বলল যে তোমার পছন্দ হলে এটাই নিব, তো আমারও পছন্দ হয়েছে। তো আমরা হচ্ছে এবার একটু ছোট খাট নিলাম, মানে আমার ভাই যেহেতু থাকবে, তো এখানে দুজন মানুষ আর কি থাকতে পারবে ইজিলি। তো এইটা হচ্ছে 5-7। তো এই খাটটা নেওয়া হয়েছে। এই যে দেখেন কেমন ডিজাইন, কেমন কি আপনারাই বলেন কেমন হয়েছে। ভাই যে রুমটাতে থাকবে ওই রুমটা আসলে খুব বেশি একটা বড় না, মোটামুটি আর কি, তার জন্য আর কি বড় কোনো খাট নেওয়া হয়নি। বড় খাট নিলে দেখা যাবে যে মানে স্পেসটা খুবই কম হয়ে যায়। তো এইবার এই কারণে ভাবলাম যে ছোট দেখে এই খাটটা নিব। আর খাটটা মোটামুটি ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। তা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর শ্রাবণ গিয়েছিল হচ্ছে টাকা উঠাইতে, ও হচ্ছে টাকা নিয়ে আসছে। আর সবগুলো টাকা এত সুন্দর ছিল, মনে হচ্ছে যে মাত্র মনে হয় প্রিন্ট করে বের করে আনছে। তো ও হচ্ছে বুথ থেকে আনছে, এই কারণে বুথে সচরাচর কিন্তু দেখা যায় না যে এত নতুন চকচকে টাকা। কিন্তু এইবারের টাকাগুলো আসলেই অনেক সুন্দর ছিল, একদম চকচক করতেছিল। শ্রাবণকে বলতেছিলাম, শ্রাবণ এই টাকাগুলো দিও না, তার চেয়ে আবার তুলে পুরান টাকা দাও। আসলে টাকাগুলো আগে দেখা যেত ছোটোবেলায় নতুন টাকা পাইলে ওইগুলো আর ভাঙা হইতো না, তুলে রাখতাম। দেখা যাইতো যে মাসখানিক পরে আবার ওটা ভেঙে ফেলা হইতো। তা আসলে টাকা কখনোই কাছে থাকে না, ওইটা নতুন হোক বা পুরানো। 2 বছর আগেও এই ফার্নিচারগুলোর প্রাইস এত বেশি ছিল না, হঠাৎ করে দেখতেছি এত বেশি দাম বাড়াইছে সব কিছুর। আমাদের কাছে মনে হচ্ছিল যে ডবল করে দিয়েছে সব খাটটাটের দাম। কিছুই করার নাই, নিতে হবে। আমরা বাসায় চলে আসার পরে আমাদের খাটটাও চলে এসেছে। তো এই যে আমাদের খাট এখন সেট করে দিয়ে যাবে। তো ওই যে ভ্যানালা চলে এসেছে। আর বাইরে টিপটিপ বৃষ্টি পড়তেছিল, খুবই মন খারাপ লাগতেছিল যে আল্লাহ খাটটা ভিজেই না যায়। আজকে কোনো যাওয়ার দরকারই ছিল না, তারপর শ্রাবণের কথায় আর কি যাওয়া হয়েছে। তো এখানে এই যে খাটটা এখন ঠিক করে দিবে, আর তারপরে ভাই শোয়ার জন্য সব কিছু নিয়ে রেডি হবে। তো ভাইকে বলতেছিলাম, ভাই নতুন খাট পাইছিস, এখন তো ভালোই হয়েছে তোর, নতুন জিনিসের সুবি তুই, তো আমাদেরকে সবাইকে একটু খাওয়াস, এই বলে আর কি ওর সাথে একটু মজা নিচ্ছিলাম। তো এইখানে আরশিয়া যে কী চিল্লা চেঁচামেচি করছে, আমি রিয়েল ভয়েসটা দিতে পারলে আপনারা বুঝতেন। মানে ও না বাসায় কিছু আসলে এত পরিমাণে খুশি হয়। হচ্ছে খাটটা সেট করে দিবে, আর আপনাদের সাথে দেখায় আমি কিছু টুকিটাকি কেনাকাটা করেছি সেইগুলাই। তো আমি মাটির এই হাঁড়িগুলা কিনেছি, আর এইগুলো আমার কাছে মনে হয়েছে আমি কম প্রাইসেই পাইছি, এই কারণে হচ্ছে আমি এই 3টাই এনেছি। যদিও আমার প্রথমে ভাবতেছিলাম যে কি করব, পরে ভাবছি আমাদের বাসায় আসলে কয়েকটা লতা আছে, ওই লতাগুলো হাঁড়িতে রাখবো। আর এটা এই যে এখানে সুতা আছে, এটা হচ্ছে দেয়ালে হ্যাং করা যাবে। আর এর ভিতরে আমি ভেবেছি যে অনেকগুলো ছোট ছোট ফুল দিয়ে দেব। তো এটা ডিজাইনটা এরকম, সামনে একটা সূর্যমুখী টাইপের মতো একটা ফুল। তো মাটির জিনিসের উপর আছে কালার করা। আর এই হাঁড়িগুলো নিছি, এই হাঁড়িগুলোর প্রাইস মনে হয় 150 করে নিয়েছে আমার কাছ থেকে। তো এই হাঁড়িগুলো আনার সময় একটু কালার উঠে গেছে, পছন্দ করে কিছু কেনার পরে সেই জিনিসের যদি কিছু হয় মনটা এতটা খারাপ লাগে। আর এটা আসলে আমার হাতেই ছিল, আর আমার অবশ্য একটু ভুল হয়েছে। দোকানদার যখন আমাকে প্যাকেট করে দিছে, তো ওই সময় যদি পেপার দিয়ে প্যাকেট করে দিত তাহলে এরকম হতো না, জাস্ট এমনি আমাকে প্যাকেট করে দিছে। এই কারণে হচ্ছে আমার কোলেই ছিল, একটার সাথে একটা লেগে এরকম কালারগুলো উঠে গেছে। তো এই যখন কালার উঠছে এটা দেখার পরে আমার খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কিছুই করার নাই, মন খারাপ করে। তো এটার ভিতরে হচ্ছে আমি এই লতাগুলা রাখবো। এই যে এইখানে হচ্ছে আমি যে টবগুলো রাখছি এটা আমি আড়ং থেকে নিয়েছিলাম। তো এইটা টবটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম যে এই টবগুলোতে আমি ছোট ছোট ফুল রাখবো, এই কারণে আমি ওই মাটির হাঁড়িগুলো নিছি। আর এটা আমি আড়ং থেকে কিনেছিলাম, এই কারণে হচ্ছে এর ফিনিশিংটাও ভালো। আসলে দাম যেমন জিনিসও তেমনই হবে। তো ওইটা কম নিচ্ছে আর এটা তার ডবল নিচ্ছে, তো জিনিসগুলো ভালো হবে, এটাই স্বাভাবিক। তো এটা এই যে এরকম করে একটু কারুকাজ করা ছিল, উপরে ট্যাগ ছিল, নিচে আমি আসলে ওটা উঠাই ফেলছি। আর এই যে সাইডে যে লতাগুলো দেখতেছেন, এখন আমি নতুন যে হাঁড়ি কিনছি ওই হাঁড়িতে আর কি লাগাবো। আর এই হাঁড়িগুলো এখন আমি এখান থেকে খুলে নিব।
আমি এই অলমেটটা নিয়েছি। এইটা হচ্ছে আমাদের আর রহমানের ছুরার একটা আয়াত। তো এইটা আমি কোন দেয়ালে যে লাগাবো সেইটা চিন্তা করে আমি শেষ। আমি ভাবতেছি যে এই সাইডের এই দেয়ালটায় লাগাবো। তো জানি না এখন কোন দেয়ালে সেট করব। দেখা যাক বাসার সবার মতামত নিয়ে তারপর এটা সেট করব। তো এই জিনিসটা আমি হচ্ছে একদমই রান্নাঘরে ঢুকতে সেট করেছি, আর আমার কাছে তেমন কোনো ফুল ছিল না। তো এই 2টা ফুল আপাতত দিয়েছি, এর জন্য আমি নতুন ফুল কিনবো। তো যাই হোক, আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।